হ্যালো ডিয়ার ভিউয়ার অ্যান্ড অল অফ মাই সাবস্ক্রাইবার, আশা করি সবাই ভালো আছেন। আমরা মডেলিং শেষ করলাম, আবারও আজকে আরেকটা হচ্ছে সিলিং ডিজাইন সহ রেন্ডার সহ একটা ভিডিওতে আসলাম। আগেরও আমি একটা ভিডিও দিয়েছি, আজকে আবারও হচ্ছে আপনাদের বোঝার সুবিধার্থে আবারও আমরা এটাকে কন্টিনিউ করছি, মানে আবারও দেখাচ্ছি। যারা আসলে আগেরটা বুঝেনি তাদের জন্য আজকে এই ভিডিওটি। তো প্রথমে আমরা মডেলিং শেষ হলে আমরা উপরে সিলিংয়ের জন্যে রেক্ট্যাঙ্গুলার দিয়ে আমরা এরকম করে একটি মানে ড্র করে নেব সিলিংটা। তারপরে হচ্ছে এটা গ্রুপ করে নেব। গ্রুপ করার পরে আমরা গ্রুপের ভিতরে চলে যাব। দেন হচ্ছে আমরা অফসেট নিব হচ্ছে 2 ফিট। সাধারণত আমরা দিই সিলিং, তো 2 ফিট দেওয়ার পরে আমরা এটাকে এই 2 ফিট যে দিয়েছি সেটা পুশপুল টুল দিয়ে আমরা নিচে দিয়ে দিব 2 ফিট আর কি। তো পুশপুল টুল দিলাম, দেন হচ্ছে নিচের দিকে দেওয়ার পরে মানে হচ্ছে 2 এন্টার দিব, শুধু মানে 2 নিচের দিকে নিয়ে দিব, নামিয়ে দিব। আর যদি আমাদেরকে বেসিক্যালি আমাদের এখানে কালার যেটাই থাকুক না কোনো সমস্যা নেই, দেন হচ্ছে এটা ধরে আমরা ডিলিট করে দিব। দেখুন আমার এখানে কিন্তু সিলিংটা হয়ে গেছে। তো এটা হওয়ার পরে এই সিলিংটা আমরা আরও নিচে নামিয়ে দিব। নিচে হচ্ছে আমরা আরও 6 ইঞ্চি নিচে নামিয়ে দিব। মুভ কমান্ড নিলাম, দেন হচ্ছে এক কর্নারটা ধরে নিচের দিকে হচ্ছে আমরা আরও 6 ইঞ্চি নিচে নামিয়ে দিব। তো নিচে দিলাম, দেন হচ্ছে আমরা এটা হয়ে গেল। বেসিক্যালি এটা করলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে এই যে লাইটিংটা এটা চারিদিকে দিয়ে দিতে হবে। তো বেসিক্যালি চারিদিকে দেওয়ার জন্য এটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা লাইটিংটা আমরা কোথা থেকে নিয়ে আসি। বেসিক্যালি এই যে মানে রেক্ট্যাঙ্গেল লাইট লেখা আছে এটাতে ক্লিক করব, মানে এই লাইট দিয়ে আমরা উপরের লাইটগুলো আসলে দিয়ে থাকি। তো সেটাও আজকে আপনাদেরকে দেখাচ্ছি আমরা। তো আমি দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। আজকে আমরা কয়েকটা স্ক্রিনশটও নিব। আপনারা আশা করি বুঝতে পেরেছেন। আমরা সিলিংয়ের জন্য প্রথমে একটি রেক্ট্যাঙ্গুলার নিলাম, দেন হচ্ছে গ্রুপ করলাম। গ্রুপ করার পরে আমরা চলে আসলাম হচ্ছে নিচের দিকে। তো উপরে যাই থাকুক আমরা সেটা দেখবো না, সেটা খেয়াল করব না। আমরা শুধু নিচে দেখবো আসলে নিচেরটা ঠিক আছে কিনা, হোয়াইট ফেস আছে কিনা, বা বিনিয়ার বোর্ড করলে বিনিয়ার বোর্ডের আছে কিনা সেটা আমাদের খেয়াল করতে হবে। আর হচ্ছে রেক্ট্যাঙ্গুলার দিয়ে সবগুলো আমরা চারোপাশে লাইটিং দিয়ে দিব, মানে এটা চারোপাশে দেওয়ার পরে আমরা হচ্ছে এটা অফ করে দেবো। তারপরে আমরা স্ক্রিনশট নিয়ে রেন্ডার দেবো। তো আমি ধারাবাহিকভাবে দেখাচ্ছি। এখানে আমরা 3টা স্ক্রিনশট নিতে পারি। একটা হচ্ছে শুধু টেবিলের, দ্বিতীয়ত হচ্ছে কেবিনেট, তৃতীয় হচ্ছে বেড হেড। এই কয়েকটার স্ক্রিনশট আমরা নিতে পারি বোঝার সুবিধার্থে। পরেও দেখাচ্ছি আপনাদেরকে লাইটিংটা দেওয়ার জন্য। এই লাইটটা শুধু কপি করব, এই লাইটটা শুধু আমরা এখান থেকে মুভ করে কপি করব। তো কীভাবে করছি সেটা আমি দেখাচ্ছি। মুভ কমান্ড নিলাম, দেন হচ্ছে ঠিক এই কন্ট্রোল চাপলাম, দেন হচ্ছে আমি ঠিক এই কর্নার বরাবর নিয়ে আসলাম। তারপর রুটেড টুল দিয়ে আমি এটাকে ঘুরিয়ে দিব, চারিদিকে এটাকে ঘুরিয়ে দিব। তো এটাকে ঘুরাচ্ছি সোজা বরাবর আমরা এভাবে করে দিলাম। তো সোজা করার পরে এখন আমরা এটাকে লম্বা করে দেবো। আসলে এটা আমাদের লম্বা লাগবে, তো সেজন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে স্কেল দিলাম। স্কেল দেওয়ার পরে হচ্ছে এটাকে আমরা মানে এটা অন বেশি করে দিলাম। দেন হচ্ছে আবার হচ্ছে এটাকে আবার মুভ করব। মুভ করার জন্য আমাকে যেটা করতে হবে কন্ট্রোল চাপতে হবে। তো কন্ট্রোল চাপার পরে আবার এখানে মাথায় নিয়ে আসবো, একদম জোড়া লাগিয়ে আবার হচ্ছে রোটেট কমান্ড দিয়ে রোটেট করে এক পাশে দিয়ে দিব। এই যে দিয়ে দিলাম, তো সোজা বরাবর হয়ে গেল। তো এটাকে আমাকে কমাতে হবে, সেজন্য স্কেল কমান্ড দিয়ে তারপরে হচ্ছে আমি এটাকে কমিয়ে দিব যতটুকু লাগবে। তো এইভাবে আমার চারপাশে আসলে আমরা লাইটিংটা করব। চারপাশে লাইটিংটা করছি, করার পরে আমাদেরকে যেটা করতে হবে এই পাশ থেকে আবার নিচ্ছি, নেওয়ার পরে এখানে আবার এখানে দিচ্ছি, দেওয়ার পরে আবার হচ্ছে এখানে দেওয়ার পরে রোটেট কমান্ড দিয়ে রোটেট করে দেব। তো রোটেট করার পরে আমাকে স্কেল কমান্ড নিয়ে, যেহেতু এটা আসলে বেসিক্যালি বেশি বড় হয়ে গেছে, তো সেহেতু আমাকে আরও স্কেল করে
সমান প্রপোর্শনে রেখে আমাকে কাজগুলো করতে হবে। এটা আরও কমিয়ে দিলাম, দেন হচ্ছে এটা আরও মুভ করে আমি আরও কমিয়ে দিব, মুভ নিলাম, এটাকে আরও এদিকে নিয়ে আসলাম। আসলে আমাদেরকে সব দিকে খেয়াল করে লাইটিংগুলো সেট করতে হবে। তারপর এটাকে এই পর্যন্ত নিয়ে আসলাম, আবার এটাকেও আমি বাড়িয়ে দিব, এটাকে আমি স্কেল করে সামনের দিকে বসিয়ে দিব। তারপর আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার এই যে এই পাশে যে লাইটিংটা আছে সেইটা নেওয়ার জন্যে আমাকে আবার মুভ কমান্ডটি নিতে হবে। এটা হচ্ছে আমার এই পাশের যেটাকে বলি আমরা হচ্ছে পর্দা, তো সেইটার জন্য আমাকে এখানে এটা দিতে হবে। তো এটা করার জন্য এটা সেম লেভেলের সোজা বরাবর আমাকে নিয়ে যেতে হবে যাতে করে প্রপার লাইটিংটা করতে পারি। তারপরে হচ্ছে আমি রোটেট কমান্ড দিয়ে রোটেট করে আমি এখানে বসিয়ে দেবো ফ্রেমেতে। তো বসিয়ে দিলাম, এটা হয়ে গেল। এবার আমি আমার ওই যে রেক্ট্যাঙ্গুলার লাইট আছে সেটা বসিয়ে আমি রেন্ডার দেব। তো দেখুন এটা চারপাশে বসাতে হবে। তো মুভ কমান্ড নিলাম, যেন হচ্ছে সিলিংয়ের নিচে চলে যাব। এখন সিলিংয়ে যাওয়ার পরে আমার যেখানে যেখানে লাইটিং দরকার প্রপারলি ওয়েতে, ঠিক সেইখানে আমি লাইটিংটা সেট করে দেব। তো লাইটিংগুলো বসাবো। আসলে এটাই মূলত আমাদেরকে প্রপার ওয়েতে আলোগুলো দিচ্ছে, বা এগুলোই আমাদেরকে হচ্ছে এই পাশে 3টা দিলাম, এখানে হচ্ছে আবারও মুভ করে নিয়ে এখানে নিয়ে গেলাম। এটা হচ্ছে বেড হেড যেহেতু, সেহেতু একটু লাইটিংটা বেশি ভালোভাবে করতে হবে। তো লাইটিংগুলো দিচ্ছি, লাইটিংগুলো করার পরে আমি 3টা দিলাম। তারপরে এখান থেকে আবার মুভ করে আমি এই পাশে নিয়ে আসবো, এই পাশে একটা দিব, একটু ভিতরে দিতে হবে আর একটু, এই যে। তারপরে হচ্ছে আমাকে এই পাশটা যেতে হবে, এখানে আমার একটা হলেও চলবে, সেহেতু আমাকে আরও মাঝখান বরাবর দিতে হবে। দেন হচ্ছে কন্ট্রোল চেপে আবার এদিকে চলে আসবো, এদিকে লাইটিং করার জন্য আমাকে একটু সামনের দিকে দিতে হবে। দেন হচ্ছে আবার এদিকে থেকে একদম কর্নার বরাবর আরেকটা দিয়ে দিব, যাতে করে আমার আলোটা ঠিক ভালো ওয়েতে আমার কাজে লাগে। আরেকটা আমি ভিতরে দিয়ে দেবো লাইটিংয়ের। তো এই পাশে যেগুলো দিয়েছি সেটাও আমি করব। লাইটিংগুলো আসলে প্রপার লাইটিং সেট করতে পারলে আপনার আলো রুমের ভিতরে সুন্দরভাবে মানে অ্যাডজাস্টেবল করতে পারবেন। তো লাইটিংগুলো করছি। তো এভাবে মুভ কমান্ড নিয়ে আবার হচ্ছে আমাকে এখানে 3টা দিতে হবে। তো আরেকটা দিয়ে দিব, কন্ট্রোল চেপে আরেকটা করে দিলাম। তো এই পাশে দেখতে হবে আমার লাইটিংগুলো আছে কিনা। এই পাশে তো টোটালি ক্যাবিনেট, তো এই পাশে লাইটিং আছে। তো এটাই ছিল এখন লাইটিংয়ের সোর্সিং দেখানোর। এখন আমি শুধু রেক্ট্যাঙ্গুলার নিয়ে এপাশ থেকে এপাশে অফ করে দেব। অফ করে দেওয়ার পরে এটা সেভ করে দেব। সেভ করার পরে আমাকে স্ক্রিন নিতে হবে। তো স্ক্রিন নিব। তো স্ক্রিন নেওয়ার জন্য আমাকে ফ্রন্ট ভিউ, লেফট ভিউ, কিছু ভিউ নিতে হবে। তো সেজন্য ভিউয়ে যাব, ভিউ থেকে অ্যানিমেশনে যাওয়ার পরে আর সিনে চলে যাবে। দেখি এখান থেকে আমি হাইড করে আরেকটা নিতে হবে আমাকে। তো আরেকটা নিচ্ছি, কারণ হচ্ছে একটা মেন রাখতে হবে। ফার্স্ট অফ অল আমাদেরকে টপ ভিউটা আসলে এখানে হাইড করে দিচ্ছি। এটা এই পাশে ক্যাবিনেট, তো ক্যাবিনেটের এই পাশে হাইড করে দিচ্ছি। তো এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের ওই পাশে বেড হেড সহ আমাদের ওই পাশে বেড হেড সহ এবং কি টেবিলটা, তো সেইটা আমরা আগে রেন্ডার দিতে পারি যদি আমরা ইচ্ছা করি। এটাকেও হাইড করে দিচ্ছি। এটাকে হাইড করে দেওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমি এখানে একটা ভিউ নেব, সেই ভিউটার নাম দেবো হচ্ছে টেবিলের সাইড ভিউ। তারপর আবার এখানে আমি রিনেম করে দিচ্ছি অলরেডি, রিনেম হচ্ছে টেবিল সাইড ভিউ। তো টেবিল সাইড ভিউ লিখে এন্টার দিলাম। তো টেবিল সাইড ভিউ চলে এসে আবার প্রথমে চলে যাব। এরকম করে আমার যে কয়টা লাগবে সে কয়টা ভিউ আমাকে নিতে হবে আগে ফার্স্ট অফ অল। তো আবার হচ্ছে আমি এই পাশে ক্লিক করবো, দেন হচ্ছে আমি এদিক দিয়ে এন্ট্রি করবো, দেখি এটা আসলে কী ভিউ দেখাচ্ছে। এটাও হাইড করলাম, এটাও হাইড করলাম, এটাও হাইড করলাম। দেন হচ্ছে এটা হচ্ছে অপোজিট ফাইস, তো এটা আমি করবো না। তো আমাকে এটা করবো না, আমি এটা করার জন্য আমাকে আবারও ভিউ নিতে হবে।
ভিউ নেওয়ার পরে আমাকে দেখতে হবে আসলে কোন পাশ থেকে আমি নিলে আমার ক্যাবিনেটটা দেখা যাচ্ছে। তো ক্যাবিনেটটা এই পাশ থেকেও দেখা যাবে না, বেসিক্যালি আমাকে আসতে হবে ঠিক এই পাশ থেকে। আচ্ছা, উইন্ডো বরাবর এই পাশ থেকে আসতে হবে। তো এই পাশ থেকে আমি এবার হচ্ছে আমি ক্যাবিনেটের ভিউটা পাবো। তো সেটা পাওয়ার জন্যে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই পাশটা আমি হাইড করে দিব, হচ্ছে এই পাশটাও হাইড করে দিব। তো আমি স্ক্রিনশট নিচ্ছি এখন আসলে হাইড করে করে। তো দেখুন ক্যাবিনেটটা দেখতে পাচ্ছি এখন। তো বেসিক্যালি এগুলো আমি সব হাইড করে দিতে হবে, এগুলো সব হাইড। সেজন্য আমাদের গ্রুপ করে গ্রুপ ওয়াইজ কাজ করতে হয় আসলে বোঝার সুবিধার্থে। তো ফার্স্টটা এটাও আমি হাইড করে দেবো। তো হাইড করে দেওয়ার পরে এই শেপগুলো আমাকে হাইড করে দিতে হবে। দেন হচ্ছে আমাদেরকে শুধু এই স্ক্রিনটা নিতে হবে। তো এটাও হাইড করে দিলাম। তো এখন যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে শুধু এই উপরের যে আমি ক্যাবিনেটটা দেখতে পাচ্ছি শুধু সেটা আমি দেখব। তো সেজন্য আমি আগে ভিউটা নিয়ে নিলাম, অ্যানিমেশন থেকে অ্যাড সিনে চলে গেলাম। এখন আমি এই পাশে যে ওয়ালটা আছে সেটা আমি করে দেব। সেটা করার জন্য আমাকে এই পাশ থেকে ঠিক বরাবর ঠিক এই বরাবর একটি রেক্ট্যাঙ্গুলার নিলাম। রেক্ট্যাঙ্গুলার নেওয়ার পরে সেটা নেওয়ার পরে এখন আমি সেটাকে ওয়াল হিসেবে ইউজ করব গ্রুপ করে, যাতে করে আমি এটা হাইড করতে পারি পরবর্তীতে। এখন আমার স্ক্রিনশট নেওয়ার জন্য আমার এটা কাজে লাগবে। তো বেসিক্যালি এইটা তো স্ক্রিন 5-এ আমাকে ক্যাবিনেটের জন্য এটা নিতে হচ্ছে। তো এখন দেখুন আমাকে ওয়াল শুধু দেখা যাচ্ছে, ক্যাবিনেট দেখা যাচ্ছে। এটার নাম দিবে হচ্ছে ক্যাবিনেট সাইড। ক্যাবিনেট সাইড, তো ইন্টার দিয়ে দেবো, ক্যাবিনেট সাইড দিলাম। তো দেখুন এখন যদি আমি রেন্ডার দিই তো ক্যাবিনেট সাইড দেবে। আশা করি আমি এখন রেন্ডার দেওয়ার জন্য দিতে পারি, কারণ হচ্ছে আমার লাইটিং সেটিং করা শেষ। তো আমার এখানে বেড দেখা যাবে, ক্যাবিনেটটাও দেখা যাবে। তো আসলে আগের ভিডিওতে আমি রেন্ডারটা দেখিয়েছিলাম, আজকেও আমি রেন্ডার নিয়ে কথা বলছি যাতে করে আপনারা বারবার প্র্যাকটিস করতে পারেন রেন্ডার নিয়ে। বেসিক্যালি আমাদের আরও ক্লাস থাকবে সামনে। তো এখানে আমি সানলাইটটা অফ করে দেবো, কারণ হচ্ছে আমার বাইরে সানলাইট দেখানোর দরকার নেই। সেজন্য রেন্ডার সেটিংসে অবশ্যই সানলাইটটা অফ করে দেবো। সেটিংসে চলে যাব, সেটিংসে যাওয়ার পরে একটু সব অফ করে দেবো, নয়েজটা একদম অফ করে দেবো 0.1, এখানে 20 দিয়ে দেবো। এখানে 1, 12, 6 থাকবে। তারপরে হচ্ছে এখানে যেটা আছে সেটাই থাকবে। এখানে হচ্ছে আমার এই দ্বিতীয়টা থাকবে, এখানে 2, এখানে হচ্ছে 30 থাকবে, এখানে হচ্ছে 12 থাকবে, এখানে হচ্ছে 800 দিয়ে দিব। তারপরে এখানে 2, এইটা 1। তো করে দিলাম। এটা করে দেওয়ার পর আমি অফ করে দিলাম। তারপরে ক্যামেরাতে ফ্রন্ট ভিউ থাকবে, এটা যেহেতু আমরা ইন্টেরিয়র করছি এটা 12 দিব। লাইটিংটা ভলিউম, রেন্ডার আউটপুট একটু হাই কোয়ালিটির দিব। তারপর 1280 দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এই তো ছিল, তারপরে এটা কেটে দিব। এখন আমি করব শুধু রেন্ডারে ক্লিক করে দেবো। তো এখন রেন্ডার ক্লিক করে দিলাম। তো রেন্ডারটা হবে একদম ফ্রন্ট ভিউ থেকে। এভাবে হচ্ছে ইজিলিভাবে আমরা আসলে একটি ইন্টেরিয়রের স্ক্রিনশট নিয়ে একটি মডেলিং শেষ হলে সিলিং ডিজাইন করার পরে রেন্ডারের জন্য কাজগুলো করতে পারি ইজি ওয়েতে, যাতে করে আমাদের ইজি ওয়েতে আমরা সুন্দরভাবে একটি রেন্ডার করার জন্য কাজগুলো করতে পারি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আমরা রেন্ডারগুলো করছি। আপনাদের যে মডেলিংগুলো আছে সেগুলো আমাদের ভিডিও কমেন্টে জানাবেন, দিবেন। কোনো প্রবলেম ফেস করলে অবশ্যই কমেন্টে দিবেন, আমরা প্রবলেম সলভ করার চেষ্টা করব। বেসিক্যালি একটু সময় নেবে, তারপরেও হচ্ছে রেন্ডারটা হবে। যদি একটু সময় নিচ্ছে, একটু সময় নিয়ে ভিডিওটা চলে আসবে। ভিডিও বাফার, ফ্রেম বাফার যেটাকে বলি আমরা, এই যে চলে আসছে। তো এখন আমরা এটাকে হচ্ছে এক্সপোজ করে লাইটিং কমিয়ে বাড়িয়ে আমরা কাজ করব। তো লাইটিংটা অনেক বেশি হয়ে যাচ্ছে, তো এটাকে কমাতে হবে আমাদের। কমানোর জন্য এটাকে আমরা কমিয়ে দিচ্ছি, এক্সপোজ বের করে দিচ্ছি। এভাবে আমাদের লাইটিংগুলো আশা করি বুঝতে পেরেছে।